হ্যালো এভরিওয়ান, আমরা চলতে হচ্ছে বিদশা। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ ছেলের পরীক্ষা শেষ। তো এখন ছেলে চিল করতেছে, দুষ্টামি করতেছে, আসার পরে ঘুম নাই। বলছিলাম একটু ঘুমাইতে, সে একটু বিন্দু ঘুমাচ্ছে না। আমি ঘুমাইতেছি, সে হয়তো খেলনা দিয়ে খেলতেছে, দুষ্টামি করতেছে। ছোটবেলা বয়সে যে খেলমু, তো তুমি তো আমি তো দেখতেছি তুমি খেলতেছো। বলো দর্শকের উদ্দেশ্যে কি বলবো, বলো। চলে যাচ্ছি। কোথায়? বিদাশা। ছেলে কি বলে শুনেন আপনারা? কোথায় যাবে? বিদাশা। হুম। আর আর কি? দর্শকদের সাথে নিবে না? দর্শকে যদি যাইতে চায়, আমাদের সাথে দেখা করতে চায়, তাহলে কক্সবাজার যাবে। তুমি যাবে বিদেশে, এখন আবার বলতেছো কক্সবাজারে। বলে বললা দিছি, সারপ্রাইজ নষ্ট হয়ে গেছে। ছেলে সারপ্রাইজ দিবে, এটার জন্য এখন বলতেছে নষ্ট হয়ে গেছে। তো বুঝতে চেষ্টা করতেছে। তো পরে দিয়ে কি করলাম, এখন যেহেতু জেঠির পরীক্ষা শেষ, এখন যে দুষ্টামি করতেছে আর আমার সাথে নাচতেছে দিক দিয়ে। তো আছে যেহেতু সকালে আজকে কি করছি, ছেলে স্কুল থেকে আসছে, আসার পরে দিই খাওয়া দাওয়া করে গোসল করে না, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুমের থেকে উঠে তারপরে গোসল করছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে তারপরে ইয়া করছি, ওই যে কাজ করছি, একটু নিচে গেছি কিছু সবজি না আনার জন্য, এই আর কি। তো যারা আমার ভিডিওটা দেখেন, আমার এই ছোট্ট চ্যানেলের জন্য, ছোট্ট সংসারের জন্য প্লিজ ছোট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকে কি রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এর যে আমার যে মশা কামার কি অবস্থা বাসার মধ্যে, এখন গ্রামের মধ্যে মশা নাই, এখন শহরের মধ্যে মশা পড়ে গেছে। তো আপনারা দেখেন আমি কি রান্না করছি। তো আজকে রান্না করতেছি কি, আপনাদের সাথে ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে রান্না করতেছি কিছু মূলার চারা ছিল, মূলার শাক রান্না করছি, আর মূলার চারা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, পাঙ্গাস মাছ দিয়ে মূলার চারা রান্না করছি। আর এখানে কি করছি, বাইলা মাছ ছিল, ছোট মাছ ভুনা করতেছি। তো পরে দিয়ে কী করলাম, হাতে মাখছি। আসলে আমি হাতে মাখে তারপর রান্না করি। বাইলা মাছের মধ্যে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে তারপরে এই যে এই রান্নার প্রথমে একটু হালকা ইয়া নিলাম, নেওয়ার পরে দিয়ে যে এখন ভুনা করতেছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, শুকনো শুকনো হয়েছে, কালারটা অসাধারণ সুন্দর আসছে, লোভনীয় একটা কালার। তো আসলে সবাই যদি আমার ভিডিওটা দেখেন, ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে যাবেন প্লিজ। দেশ এবং বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।